ডিফাইন করা হয়েছে ix ইন্টিগ্রেশন x dx 3x স্কয়ার প্লাস 5 root 2x square plus 7 if I root 2 equal to a log b minus 1 by square root 2 plus c, তাহলে 11 স্কয়ার b স্কয়ারের মান এই তিনটের মধ্যে কোনটা হবে আমাকে বার করতে হবে। এই যে ইন্টিগ্রেশনটা আমরা ix টা লিখেছি এর একটি স্ট্যান্ডার্ড আকার আছে। স্ট্যান্ডার্ড আকারটা কি, যে ix equal to integration x dx by ax square plus b square root px square plus q। এই ইন্টিগ্রেশনে আমি যদি a b p, q এদের প্রত্যেককে পজিটিভ ধরে নিই, তাহলে এই যে ইন্টিগ্রেশন ix টা লিখেছি এই আনসার তিনটি আসে এবং এই আনসার তিনটি নির্ভর করে আমি একটি ডিটারমিনেন্ট ডিফাইন করব তার উপর। ডিটারমিনেন্টটি কি না, ডেল্টা ইকুয়াল টু এ বি পি কিউ, এর ভ্যালু কত হচ্ছে আমাদের এ কিউ মাইনাস পি বি। তাহলে এক নাম্বার কি হতে পারে, যে ডেল্টাটি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো হতে পারে। তাহলে যদি ডেল্টা পজিটিভ হয় তাহলে আমার এই যে ইন্টিগ্রেশন এর ভ্যালু, যদি ডেল্টা পজিটিভ হয় তাহলে এর ইন্টিগ্রেশনের ভ্যালু এ টু রুট ডেল্টা এ ন্যাচারাল লগ রুট পি এক্স স্কোয়ার প্লাস কিউ মাইনাস রুট root delta by a divide root px square plus q plus root delta by a plus c arbitrary integration constant। নেক্সট এটি কখন হবে, যদি আমাদের ডেল্টা পজিটিভ হয়, ডেল্টা এই ডিটারমিনেন্টের ভ্যালু। আর এটি কখন, এটি দ্বিতীয় উত্তর হবে a root minus delta a tan inverse root a by minus delta root px square plus q plus c। এটি কখন হবে, if delta নেগেটিভ। যদি ডেল্টার ভ্যালু 0 শো পাই আমি, তাহলে আমার যে আনসার বেরোবে সেটি 1 a root px square plus q। এটি কখন পেলাম, যদি আমাদের ডেল্টার মান 0 হয়। তাহলে এখন এই ইন্টিগ্রেশনের এই প্রুফগুলো আগে অঙ্কটি সলিউশন করে নেব, তারপরে আমি প্রুফ দেখাচ্ছি। তাহলে এর তথ্যের উপরে ভিত্তি করে এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমি ক্যালকুলেট করব। তাহলে দেখো, তাহলে আমি ডিফাইন করছি ডেল্টা ইকুয়াল টু এ বি, এ মানে 3, বি মানে 5, পি কিউ মানে 2, 7। তাহলে এটি হচ্ছে আমাদের 3 7 21, 10 ইকুয়াল টু 11। আমার ডেল্টার মান পজিটিভ বেরোলো, আর এ কত, এখানে এ 3। তাহলে ডেল্টা পজিটিভ বেরিয়েছে, তাহলে ix টা আমি কি পাবো, I of x equal to 1 divide 2 root delta a, ডেল্টার মান 11, এর মান 3, তাহলে ডেল্টা ইন্টু a ন্যাচারাল লগ root px square plus q অর্থাৎ 2x square plus 7, তাহলে root 2x square plus 7 minus root 11 by delta by a অর্থাৎ root 11 by 3, আর এটা 2x square plus 7 plus root 11 by 3 plus c আমার ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট।
তাহলে এবার এক্স এর জায়গায় কত লিখতে বলেছে, √2। যদি লিখি তাহলে কত বেরোয়, 1 2 √33 লগ, দেখো এক্স এর জায়গায় √2 বসালে এটি স্কোয়ার আছে, তাহলে 2 × 2 4 হবে, তাহলে 4 + 7 কত, √11, আর এটি কত বেরোচ্ছে, √11/√3, আর এখানটায় বেরোচ্ছে √11, আর এটি হচ্ছে আমাদের √11/√3। তাহলে উপর থেকে যদি √11 কমন নিই, এই জায়গাটি উপর থেকে আমি √11 কমন নিলাম, তাহলে 1 - 1/√3, নিচ থেকেও √11 কমন নিচ্ছি, 1 + 1/√3, তাহলে এই √11 কাটছে। এটি হরের করণী নিরসন, মানে √3 দিয়ে লব হরকে গুণ করলে এটি √3 - 1, এটি √3 + 1 দাঁড়াচ্ছে। তাহলে এখানে যদি আমি হরের করণী নিরসন করি তাহলে কত হবে, উপর নিচে আমি √3 + 1, এটা √3 - 1 দিয়ে গুণ করলে উপরটা √3 - 1 তার হোল স্কয়ার হচ্ছে। তাহলে এখানটায় কত পাচ্ছি আমি, √3 - 1 তার হোল স্কয়ার, আর এটি পাচ্ছি 2। তাহলে এটাকে আমি লিখতে পারি √3 - 1/√2 তার হোল স্কয়ার। তাহলে এই গোটা এভালুয়েশনটা কি বেরোলো, এটা বেরিয়েছে। তাহলে এটাকে এখানে পুট করে দাও, তাহলে 1 2 √33 লগ √3 - 1/√2 তার হোল স্কয়ার। লগের নিয়ম অনুসারে 2 নিচে চলে আসে, তাহলে 2টাকে নামিয়ে দিলে এখানে কত পাচ্ছি, 1 √33 লগ, এগুলো সব সি চলছে, লগ √3 - 1/√2। এবার তাকাও তোমার আনসারের দিকে, তাহলে এ এর ভ্যালু কত পাচ্ছি, তাহলে আমি পাচ্ছি এ সমান ইকুয়াল টু পাচ্ছি 1/√33, আর বি ইকুয়াল টু √3, বি ইকুয়াল টু পাচ্ছি √3। তাহলে অতএব এবি গুণ করতে দিয়েছে, তাহলে এবি গুণ করলে √3/√33 কত হচ্ছে, 1/√11, তাহলে দেয়ারফর a স্কয়ার b স্কয়ার ইনটু 11 ইকুয়াল টু 1। তাহলে আমার অপশন হলো এ। এবার এসো অঙ্কটি প্রুভে। তিনটে পার্ট যে প্রুভ করব বলছিলাম, তাহলে এটি আমার এখন দরকার নেই। তাহলে কি আছে, যে ইন্টিগ্রেশন ix ইকুয়াল টু x dx by ax square plus b root px square plus q equal to integration a1 by ax square plus b x dx by square root px square plus q। এই px square plus q সেভ ফর dz, ভেরিয়েবল চেঞ্জ করে যে dx dz এর রিলেশন আসবে সেই dz এর জন্য আমি এটাকে সেভ করে রেখে দিলাম। তাহলে নাও পুট z স্কয়ার ইকুয়াল টু px স্কয়ার প্লাস q, তাহলে এখান থেকে হচ্ছে 2z dz ইকুয়াল টু 2px dx, 2 2 কাটছে,
তাহলে আমি পাচ্ছি ডিজেড, টিটাকে এর নিচে লিখে দাও, এক্স ডিএক্স ডিভাইড জেড, জেড এর ভ্যালু কত হবে স্কোয়ার রুট অফ এটি, তাহলে ডিএক্স এটি বেরোচ্ছে এক্স ডিএক্স স্কোয়ার রুট পি এক্স স্কোয়ার প্লাস কিউ। তাহলে এবার জেড স্কোয়ার কত ধরেছি, যে জেড স্কোয়ার ইকুয়াল টু পি এক্স স্কোয়ার প্লাস কিউ, তাহলে দেয়ারফর এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস কিউ ডিভাইড পি। তাহলে এক্স স্কোয়ারের সাথে এ গুণ আছে, তাহলে গুণ করে দাও, তাহলে কি আছে এ এক্স স্কোয়ার, এর সাথে আবার বি যোগ আছে, তাহলে এর সাথে এ গুণ করলে এ জেড স্কোয়ার মাইনাস এ কিউ ডিভাইড পি প্লাস বি ইকুয়াল টু পি এ জেড স্কোয়ার মাইনাস এ কিউ প্লাস পি বি। বেশ, এটি কি আছে 1 বাই, তাহলে এটাকে 1 আপন এ এক্স স্কোয়ার প্লাস বি করলে আমি পাচ্ছি পি ডিভাইড এ জেড স্কোয়ার, মাইনাসটা কমন নিচ্ছি, এ কিউ মাইনাস পি বি। ওকে, এ কিউ মাইনাস পি বি। তাহলে আমার আই এক্সটা কোথায় যাচ্ছে, আমি আই এক্স পাচ্ছি যেটা, এর মান এর ভ্যালু এটি, এর ভ্যালুটা কি বেরিয়েছে যে পি এ জেড স্কোয়ার মাইনাস এ কিউ মাইনাস পি বি, আর এই ভ্যালুটা কত বেরিয়েছে, ভ্যালুটা বেরিয়েছে ডিজেড বাই পি। তাহলে এটা আমার ডিজেড ডিভাইড পি, পি পি কাটলো, তাহলে কত হচ্ছে ইন্টিগ্রেশন ডিজেড বাই এ জেড স্কোয়ার। দেখো আমি ধরছি যে আমার ডেল্টা ইকুয়াল টু এ কিউ মাইনাস পি বি, এটি কিছুই না, এটাকে আমরা এইভাবে লিখতে পারি পি কিউ, এই ফর্মে লিখতে পারি যেটা আমাদের ডেল্টা ছিল। তাহলে এর জায়গায় আমি ডেল্টাটা লিখলাম, ঠিক আছে। তাহলে কেস ওয়ান, কেস ওয়ান, ইফ এই যে ডেল্টা ডিটারমিনেট এ বি পি কিউ যদি পজিটিভ হয় তাহলে মাইনাস ডেল্টা নেগেটিভ হবে। তাহলে এখান থেকে আমি এটাকে কমন রাখছি, তাহলে দিস ইজ ডি জেড, এটি জেড স্কোয়ার আর এটি ডেল্টা বাই এ, তাহলে এটাকে আমি রুটের মধ্যে আছে, তাহলে আমি হোল স্কোয়ার রুটে লিখতে পারি। তাহলে এবার দেখো একটি ল কি বলছে, যদি আই এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটা কনস্ট্যান্ট, তাহলে এর ভ্যালু হয় 1/2a log x মাইনাস এ এক্স প্লাস এ প্লাস সি। তাহলে এটি যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমার আই এক্স কত বেরোবে, ওই সূত্রটি এর উপরে অ্যাপ্লাই করব, 1/a, এটা তো বাইরেই আছে, ফর্মুলা অনুযায়ী কত হয় 1/2a, তোমার এখানে এ হচ্ছে এটি, তাহলে 1/2a, a means root delta by a log z minus a, z root delta by a delta plus root delta by a plus c। তাহলে এটি রুটে, এটি সিঙ্গেলে, পূর্ণ এ, তাহলে এটি হবে 2 রুট ডেল্টা এ। জেড সমান আমরা ধরেছি কত, জেড স্কোয়ার ধরেছিলাম পি এক্স স্কোয়ার
প্লাস কিউ, এটি পি এক্স স্কোয়ার প্লাস কিউ, এটা মাইনাস ডেল্টা বাই এ প্লাস রুট ডেল্টা বাই এ। তাহলে আই এক্স এর ভ্যালু এটা বেরোলো। নেক্সট কি আছে? নেক্সট যেটা আমার ডেল্টা কিভাবে ডিফাইন হয়েছে? ডেল্টা এ বি পি কিউ ডিফাইন হয়েছে। এই যদি নেগেটিভ হয় তাহলে আমি সেট করছি যে ডেল্টা ড্যাশ ইকুয়াল টু মাইনাস ডেল্টা পজিটিভ। ডেল্টা নিজে নেগেটিভ, তাহলে মাইনাস ডেল্টা পজিটিভ হবে। তাহলে এই ডেল্টার জায়গায় আমি প্লাস ডেল্টা ড্যাশ রান করছি। তাহলে 1 বাই এ ইন্টিগ্রেশন dz z স্কোয়ার প্লাস ডেল্টা ড্যাশ বাই, এটা স্ট্যান্ডার্ড আকার দেওয়ার জন্য একে রুট করে বর্গ করব। তাহলে এবার দেখো আই এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কি আসে 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এটি অ্যাপ্লাই করে দেবো 1 বাই এ, এটা তো বাইরেই রয়েছে। এবার অঙ্কের 1 বাই এ মিনস রুট ডেল্টা বাই এ, ডেল্টা ড্যাশ বাই এ, এটি ট্যান ইনভার্স রুট কত এক্স বাই এ। তাহলে এটি উল্টে যাবে, উল্টে গেলে এটা উপরে যাবে, ডেল্টাটা নিচে আসবে, এটি জেড প্লাস সি। তাহলে এটি কত বেরোলো? এ কেটে যাবে একটি 1 ডেল্টা ড্যাশ, ডেল্টা ড্যাশ মানে মাইনাস এ, তাহলে মাইনাস এ ডেল্টা ইন্টু এ, এটি ট্যান ইনভার্স রুট এ বাই, এটি ডেল্টা ড্যাশ হবে। ডেল্টা ড্যাশ ইকুয়াল টু মাইনাস এ, জেড মিনস কত রুট পি এক্স স্কোয়ার প্লাস কিউ প্লাস সি। নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে যদি আমার এই ডেল্টাটি 0 হয়, এই ভ্যালুটি 0 হয়, ডেল্টা ড্যাশ এটা যদি 0 হয় তাহলে এই পোর্শনটি আমার থাকছে না, তাই তো? তাহলে শুধু থাকছে আমার dz বাই এটি। তাহলে 1 বাই এ করলাম, এটি z টু দি পাওয়ার মাইনাস 2, এর ইন্টিগ্রেশন হবে 1 ডিভাইড az প্লাস সি, অর্থাৎ 1 ডিভাইড a, z মিনস পি এক্স স্কোয়ার প্লাস কিউ প্লাস সি। তাহলে আমার অঙ্কটি হয়ে যাচ্ছে। বেশ, তাহলে আমরা কি পেলাম? ফর্মুলা 3টি আবার একবার রান করে দিচ্ছি, খাতায় লিখে নেবে। এটি তোমার অনেক সময় বাঁচিয়ে দেবে। কি আছে? যে আই এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এ এক্স স্কোয়ার প্লাস বি রুট পি এক্স স্কোয়ার প্লাস কিউ। কি বলছে এখানে? এ বি পি কিউ প্রত্যেকে পজিটিভ, আর আমি ডেল্টা ডিফাইন করলাম এ বি পি কিউ বলে। তাহলে তখন আই এক্স যেটি বেরোবে, প্রথম আনসার 1 বাই 2 রুট ডেল্টা এ ন্যাচারাল লগ রুট পি এক্স স্কোয়ার প্লাস কিউ রুট ডেল্টা ডিভাইডে রুট ওভার পি এক্স স্কোয়ার প্লাস কিউ রুট ডেল্টা বাই এ প্লাস সি। দ্বিতীয় আনসার 1 রুট, এটি কখন হবে? ইফ ডেল্টা পজিটিভ, এটি মাইনাস ডেল্টা এ ট্যান ইনভার্স রুট এ বাই
মাইনাস ডেল্টা এ রুট পি এক্স স্কোয়ার প্লাস কিউ প্লাস সি, এটি কখন হবে ইফ ডেল্টা নেগেটিভ, আর একটি হবে মাইনাস ওয়ান আপন এ রুট পি এক্স স্কোয়ার প্লাস কিউ প্লাস সি ইফ ডেল্টা ইকুয়াল টু 0।